আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। কাজল ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে আমি চলে এসেছি হাওরের ফিল নিতে, ঢাকার মধ্যে অবস্থিত ছোট্ট একটি গ্রামে। যারা তোমরা গ্রামে মানুষ হয়েছ তাদের নিশ্চয়ই এই মাছ ধরার সিন দেখে পুরানো দিনে ফিরে যেতে ইচ্ছা হচ্ছে। সত্যি, এগুলো ভিউ যখন আমরা দেখতে পাই তখন কেমন জানি মনটা শান্ত শান্ত হয়ে যায়। আর এই নদীর মধ্যে ডিঙি নৌকা নিয়ে ঘোরার মজাটা যে কী, যারা ঘুরেছো শুধুমাত্র তারাই জানো। নদীতে ঘুরতে হলে আমার কাছে মনে হয় ট্রলারে ঘোরার থেকে এমন ডিঙি নৌকাতে ঘোরাটাই বেস্ট। কারণ এই ডিঙি নৌকায় ঘুরলে যেন নদীর আসল ফিলটা মনের ভিতরে পাওয়া যায়। তবে যারা সাঁতার জানো না তারা কিন্তু ডিঙি নৌকায় উঠো না, কারণ বলা তো যায় না কখন কি হতে পারে। আর এখন যে এত সুন্দর একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু ঢাকার মধ্যেই অবস্থিত। আসলে ভাবাই যায় না যে ঢাকার মধ্যে এমন সুন্দর একটা গ্রামীণ পরিবেশ দেখতে পাওয়া যাবে। কিন্তু আমার ভাগ্য ভালো যে আমি কিন্তু পেয়ে গেছি এমন সুন্দর একটা জায়গা, আর তাই তো তোমাদের সাথে শেয়ারও করছি। এখানে আসার জন্য তোমরা ঢাকা আবদুল্লাপুর থেকে সরাসরি একটা অটোরিকশা অথবা ব্যাটারি চালিত সিএনজিগুলো নিতে পারো। নিয়ে তেরমুখ বললেই তোমাদের নিয়ে চলে আসবে এই জায়গা। তাহলে নিশ্চয়ই জেনে নিলে যে এই জায়গার নাম কি, তেরমুখ। আর এই যে এত সুন্দর একটা নদী দেখতে পাচ্ছ, এই নদীর নাম কিন্তু তুরাগ নদী। আর এই তুরাগ নদীর তীরেই অবস্থিত তেরমুখ ব্রিজ। ব্রিজটা তোমরা দেখতে পাবে, আর সাথে দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই টাটকা শাকসবজি, ফলমূল। এখানে আসলে অনেকেই আসে বাজার করতে। এখানে আসলে অ্যাকচুয়ালি সব কিছুই পাবে, ফাস্টফুড থেকে শুরু করে ফুচকা চটপটির দোকান, তারপরে গরুর দুধের চা, মানে কি নেই এখানে, সব কিছুই যেন এখানে আসলে পাওয়া যায়। আর সব থেকে মজার খেতে এখানকার পেঁয়াজু, বেগুনি এগুলো। কাঁঠাল গাছের পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হলো মসজিদ। এই মসজিদের কাজ এখনও শেষ হয়নি। নদীর পাশে এমন সুন্দর একটা মসজিদ, নামাজ পড়তে আসলে কত ভালো লাগবে। আর সাথে দেখে নাও আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল, কি দারুণ হয়ে গাছে ঝুলে ঝুলে আছে। কাঁঠাল খেতে কে কে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু খুব একটা ভালোবাসি না, কেন জানি আমার গন্ধটা ভালো লাগে না। এটা হলো ট্রলার, এগুলো হচ্ছে বড় বড় ট্রলার নৌকা। কেউ যদি পিকনিকে আসতে চায় তাহলে এই ট্রলারগুলো সাধারণত ভাড়া করে থাকে, আর ভাড়া পড়ে 7 থেকে 8,000 টাকা। 7 থেকে 8,000 টাকা দিয়ে পুরো বোটটাই রিজার্ভ করে নেওয়া যায়। তাহলে ঘুরতে পারবে সকাল থেকে সারাদিন, যত খুশি তত। আর নদীর পাশে এমন সুন্দর বিশাল একটা বটগাছ না থাকলে কি হয়? বটগাছের নিচে রাখাল বাঁশি বাজাবে, এরকমটা আমরা বইয়ে পড়েছি, কবিতায় পড়েছি, তাই না? ঠিক কমনই মনে হচ্ছিল আমার এই জায়গাটাতে। আর পাশেই দেখলাম মামা আমরা বিক্রি করছিল, তাই আমি এখানে আমরা কিনতে চলে এলাম। মামাও খুব যত্ন সহকারে আমড়াগুলোকে পানি দিয়ে ধুয়ে তারপরে বেশি করে ঝাল লবণ দিয়ে আমাকে দিচ্ছিল। আমিও জানতে চেয়েছিলাম যে আমরা বিক্রি করে তার সংসারটা কেমন যায়। আমাকে বলেছিল যাই, কোনো রকম যাই। তবে তার আন্তরিকতাটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল কত যেন চেনা। এগুলো হলো চায়ের দোকান, এই সিরিয়ালেই চায়ের দোকান পাবে। তবে এখন আমি তোমাদের এখানকার বাজার হাট দেখাতে দেখাতে বলবো এই তেরমুখ ব্রিজ নামটা কিভাবে হয়েছিল। আমি এখানকার মানুষের সাথে কথা বলে যেটা জানতে পারলাম তা হলো এই ব্রিজের আশপাশে 13টি গ্রাম রয়েছে, আর 13টি গ্রামের রাস্তার মুখ একটাই, আর সেটা হলো এই ব্রিজটা, যার কারণে এই ব্রিজের নামকরণ হয়ে গেছে তেরমুখ। কথাগুলো শুনে আমার কিন্তু বেশ ভালো লাগছিল, তাই তো খুব সুন্দর একটি নাম দিয়েছে। 13টা গ্রাম মিলিয়ে যদি একটা রাস্তা হয় তাহলে তো তেরমুখ নাম দেওয়াটাই উচিত, আর সেটাই তারা করেছে, তেরমুখ ব্রিজ। আর দেখতে পাচ্ছ কত শাকসবজি, একেবারে এগুলো কিন্তু টাটকা। এই আশপাশের গ্রামে যে মানুষগুলো থাকে তাদের গাছের এগুলো সব।
এটা হলো করমচা গাছ। এখানে আবার একটা নার্সারিও ছিল। এখানে বিভিন্ন ধরনের গাছ ছিল, জবা ফুল, লেবু, মানি প্ল্যান্ট, বাগান বিলাস, বিভিন্ন ধরনের। তারপর আদা গাছ। আদা গাছটা থামো, তোমাদের আমি এখনই দেখাচ্ছি। এটা হলো আদা গাছ। আর নিচে যে গাছটা দেখতে পেলে ওটা হলো লজ্জাবতীর গাছ। একদম একটুখানি হাত দিয়ে ছুঁয়ে দিলে কেমন জানি বন্ধ হয়ে যায় লজ্জায়। মনে হয় যেন একেবারে নতুন বউ, লাজুক, লজ্জায় কথাই বলতে পারছে না। ঠিক এমনটাই মনে হয় এই গাছের গায়ে হাত দিলে। তবে এই নার্সারিতে এসে আমি একটা মরিচ গাছ কিনতে চেয়েছিলাম, কারণ এই সময়তে মরিচের দামটা অনেক বেশি ছিল। তবে আমার ভাগ্য খারাপ, মরিচ গাছ ছিল না ওই সময়। এই তেরমুখ ব্রিজে বর্ষার সময় বিশেষ করে বিকেলবেলায় হাজার হাজার মানুষের ভিড় হয়। এটা হলো লটকন ফল। তবে এই জায়গাটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তাই আমি প্রায় আসি এখানে বাজার করতে, কারণ এখানে আসলেই তুমি টাটকা জিনিসপত্র কিনতে পারবে। আর টাটকা জিনিসের দাম তো একটু বেশি হবেই, স্বাভাবিক। আর এই রোডের দুই পাশ জুড়ে ফাস্টফুডের দোকান। এই টাইপের খোলা আকাশের নিচে বসে তোমরা যে কোনো কিছু খেতে পারবে। আর একটা কথা আমার প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে ভালোবেসে অনেক সাপোর্ট করেছো। আর যারা আমার নতুন ভিউয়ার্স, আজকে প্রথম আমার ব্লগ ভিডিও দেখছো, আমি চাই আমাকে ভালোবেসে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমার পক্ষে এমন ভিডিও বানানো কখনোই সম্ভব না। এটা হলো একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, বিশেষ করে রেস্টুরেন্টের ভেতরটা খুব সুন্দর, আর সেই জন্যই আমি তোমাদের দেখাতে নিয়ে আসলাম। এটা হলো প্রবেশ করেই এই ধরনের একটা তোমরা এনভায়রনমেন্ট দেখতে পাবে। প্রথমে চাইলে এখানে বসেও খেতে পারো, তারপর আবার বাগানের মধ্যে খোলা আকাশের নিচেও দারুণ দারুণ ঘর করা আছে, ওগুলোতে বসেও খেতে পারো। এটা হলো সিলিংটা, বেশ সুন্দর করে সাজানো গুছানো। এই যে চলে এলাম বাগানটায়, আর বাগানের মধ্যে রয়েছে ছোট্ট ছোট্ট করে ঘর তৈরি করা, আর চারিদিকে গাছ আর গাছ। তবে আমার মনে আছে, আমি প্রায় 2 বছর আগে একবার এসেছিলাম এই রেস্টুরেন্টে। এই যে এখন যে ছাউনির ঘরটা দেখছো, এই ছাউনির ঘরের ওই পাশে বাঁশঝাড় আছে। তো এত বাতাস বাঁশঝাড়ের, আর বাতাসের শনশন শব্দ, আর সাথে গরম গরম কফি খাচ্ছিলাম। বিশ্বাস করো কি যে ভালো লাগছিল, যা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। জীবন মানেই হলো যুদ্ধ। যুদ্ধ করতে করতে একটু যদি সময় পাই, আর সেই সময়টুকু যদি কাজে লাগানো যায়, তাহলে কিন্তু খারাপ হয় না। তাই ভাবছো কিভাবে কাটাবে? এই তো আমার মতো ঘুরতে চলে আসবে। এমন সুন্দর সুন্দর জায়গায় আসলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। তবে এই রেস্টুরেন্টে আসলে সবাই কিন্তু এই বাগানের মধ্যে যে ঘরগুলো দেখলে, এখানেই সবাই বসে। ওই প্রবেশমুখে যে বসার জায়গাগুলো দেখতে পেলে, ওখানে কিন্তু কেউ তেমন একটা বসে না, কারণ সবাই চায় সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কোনো কিছু খেতে বা গল্প করতে। আর অ্যাকচুয়ালি কি জানো, আমিও কিন্তু ভীষণ গাছ পাগল। আমি গাছ লাগাতে খুব ভালোবাসি। আমার বাসায় ছোট্ট একটা বারান্দা আছে, আর সেখানে আমি গাছ লাগিয়ে থাকি। আমার খুব ভালো লাগে, সবুজ যেন আমার মনের সাথে মিশে যায়। সত্যি বলছি, খুব ভালো লাগে আমার। আমার বাসায় 2টা বারান্দা, 2টা বারান্দায় আমি কিন্তু গাছ লাগিয়ে রেখেছি। বিভিন্ন সময় বিভিন্ন রকম গাছ লাগিয়ে রাখি। তবে এবার কি জানো, করলা গাছ লাগিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় অনেক করলা ধরেছে, কিন্তু করলাগুলো একটুও ভালো ছিল না, ভেতরে পোকা। জবা ফুলটা দেখো কি দারুণ, তাই না? এই জায়গায় আসলে তোমাদের যেটা সবথেকে বেশি ভালো লাগবে, এখানকার মুচমুচে এক ধরনের পেঁয়াজও পাওয়া যায়। রোডের পাশেই সেটা বিক্রি করে। আর সাথে হচ্ছে টাটকা গরুর দুধের চা, একেবারে দুধটা অনেকক্ষণ জাল দিয়ে যেই চাটা বানানো হয়, সেই চা দিয়ে একটু পেঁয়াজু, আর হচ্ছে 1 টাইম কাপে চা। ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী দেখতে দেখতে খাবে, কি যে ভালো লাগবে। মানে আমি তোমাদের ঠিক এখানেও বোঝাতে পারছি না আমার ফিলটা। সত্যি ফিলটা দারুণ। তাই এখন চলো আমরা ব্রিজের দিকেই চলে যাই, আর ব্রিজ থেকে এই তুরাগ নদীর ভিউটা দেখাবো, কি অপূর্ব সুন্দর। এর আগে যে ঘাটটা দেখিয়েছিলাম তোমাদের, ওখান থেকেও চাইলে তোমরা নৌকায় উঠতে পারো বা ট্রলারে উঠতে পারো। আবার চাইলে ব্রিজের ঠিক এই নিচ থেকেও
তোমরা ডিঙি নৌকা ভাড়া করতে পারো। আর ডিঙি নৌকার ভাড়া হলো ঘন্টা প্রতি 300 টাকা। তাহলে চলো, এখন আর কথা বলছি না, এমন সুন্দর জায়গাটা একটু নীরবতার সাথেই দেখি, দুই নয়নে দু চোখ ভরে। কি অপূর্ব সুন্দর ভিউ, তাই না? মনটা একেবারে নিশ্চয়ই জুড়িয়ে গেল। এখন এই ব্রিজের একটু সামনে এগিয়ে গেলেই ছোট বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড আছে, সেটাও তোমাদের দেখাবো। এই যেখানে ঝালমুড়ি বিক্রি করছিল, চাইলে এখানে ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়িও খেতে পারো। আর ব্রিজ থেকে ভিউটা কেমন সেটা তো তোমরা দেখতেই পেলে। এটা আর আমার বলার অপেক্ষা রাখে না যে ন্যাচার বিউটি বিষয়টা কি, সেটা যেন এখানে দাঁড়িয়েই উপভোগ করা যায়। আর সাথে আকাশের যে কালারগুলো, সেগুলো অপূর্ব সুন্দর। কখনো অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে, কখনো বেগুনি কালার, কখনো ব্লু কালার। মানে কি যে ভালো লাগছিল, যেন রংধনের মতো আকাশটাও খেলা করছিল আমাদের সাথে। এখন আমরা যাচ্ছি সেই প্লেগ্রাউন্ড। ছোট বাচ্চারা আসলে তাদেরও খুব এনজয় হবে এই জায়গাটায় আসলে। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. Got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions, I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you I knew this. When I'm with you I feel so useless, I feel diluted, my heart. আমি এখন বেরিয়ে পড়লাম প্লেগ্রাউন্ড থেকে। আর বেরিয়েই দেখতে পেলে গ্রামের কেমন সুন্দর দোকানগুলো। আর এখানে একটা পুলিশ ফাঁড়িও আছে, কোনো সমস্যা হলে পুলিশ ফাঁড়িতেও তোমরা যেতে পারো। চলে এলাম আবারও ব্রিজের উপরে। এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে এসে তুমি অনেকক্ষণ কাটাতে পারবে নিমেষেই। আর এটা হলো ইটের ভাটা। এই ইটের ভাটাটা এই জায়গার সৌন্দর্য বাড়িয়েছে, তবে সাথে কিন্তু ক্ষতিকারকও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।